যত দিন যাচ্ছে অন্নপূর্ণা যোজনাতে অভিযোগের সংখ্যা কমতে থাকছে। শুরুর দিকে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রচুর অভিযোগ ছিল সোশ্যাল মিডিয়াতে। অনেক যোগ্য টাকা পাচ্ছে না, অনেক অযোগ্য টাকা পাচ্ছে। বিভিন্ন জায়গায় ব্লক, গ্রাম পঞ্চায়েত, অঞ্চল, পৌরসভা, মিউনিসিপ্যালিটি অল্প বিস্তর ঝামেলাও হয়েছে। সোশ্যাল মিডিয়ার নিউজ, মন্ত্রী, বিধায়কদেরও অভিযোগ জানিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই অন্নপূর্ণা যোজনাতে অভিযোগ কমানোর জন্য অনেক কিছু কিন্তু ব্যবস্থা নিয়েছে। লেটেস্ট সংযোজন অভিযোগ পোর্টাল, যার মাধ্যমে অভিযোগ জমা পড়ছে, ফলে যারা যোগ্য ছিল না এবার তারা যোগ্য হচ্ছে এবং অ্যাকাউন্টে ঢুকছে টাকা। অবশেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খুশির খবর এবং সেই সঙ্গে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আজকের ভিডিওতে তোমরা জানবে মুখ্যমন্ত্রী ঠিক কী ঘোষণা করেছেন, এখন অবধি অন্নপূর্ণা যোজনার অভিযোগ পোর্টালে কত অভিযোগ জমা পড়েছে এবং সরকার কতগুলো পজিটিভ স্টেপ নিচ্ছে যাতে আরও অন্নপূর্ণা যোজনাতে উপভোক্তা সংখ্যা বাড়ানো যায়। দরকার পড়লে আরও টাকার জোগাড় করবে, সব কিছু ডিটেলসে জানতে পারবে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, বিশেষ করে যারা অন্নপূর্ণা যোজনাতে এখনও পর্যন্ত টাকা পাচ্ছ না বা যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ নেই আর যাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেক অভিযোগ আছে। সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026 বিরাট আপডেট, খুশির খবর, মুখ্যমন্ত্রীর ঘোষণা। মুখ্যমন্ত্রী এমন কিছু ঘোষণা করেছেন যাতে তোমাদের পরিষ্কার বোঝা যাবে যে সত্যিই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খুশির খবর সামনের দিনেও আসতে চলেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, 1, জুন মাসে তাড়াহুড়োতে তালিকা করা যায়নি, তাও দেওয়া হয়েছে 28 লক্ষ। জুন মাসে হয়েছিল লঞ্চিং প্রোগ্রাম, সেই লঞ্চিং প্রোগ্রামে কিন্তু 28 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা থেকে 3000 টাকা করে ডিবিডির থ্রু দিয়ে দেওয়া হয়েছে। যদিও সেই সময় তালিকা তৈরি করা যায়নি এবং এই সময় অভিযোগটা সবথেকে বেশি ছিল। অনেক যোগ্য টাকা পায়নি, অনেক অযোগ্যরা টাকা পেয়ে গিয়েছে। এরপর দেখো 2, দ্বিতীয় কিস্তি অর্থাৎ জুলাই মাসে 1,19 লক্ষ দিয়েছি। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, প্রথম মাসে দেওয়া হয়েছিল 28 লক্ষ, দ্বিতীয় মাস অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে 1,19 লক্ষ। দেখো কতটা বেড়ে গেল। 3, তৃতীয় কিস্তি অর্থাৎ আগস্ট মাসে 1,45,64,472 এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। দেখো তৃতীয় মাসের সংখ্যাটা আরও কতটা বেড়ে গিয়েছে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, সেই লঞ্চিং প্রোগ্রাম থেকে আস্তে আস্তে করে কীরকম অ্যাড হয়ে আস্তে আস্তে বাড়তে চলেছে। সুতরাং অন্নপূর্ণা যোজনাতে কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে আরও বিরাট খুশির খবর আসতে চলেছে। কোনো যোগ্য উপভোক্তা বাদ যাবেই না এবং তার জন্যই ভেরিফিকেশান হচ্ছে, তার জন্য অভিযোগ পোর্টাল চালু হয়েছে। যত রকম পজিটিভ স্টেপ নেওয়া যায় পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিচ্ছে। আগে অভিযোগ যতটা ছিল আস্তে আস্তে কিন্তু অভিযোগ সংখ্যা কমতে থাকছে। প্রথমে অনেক বিক্ষোভ হয়েছিল কিন্তু এখন বিক্ষোভটা কমতে থাকছে। আমি দেখেছি জুন মাসে অনেকে টাকা পেয়েছিল, জুলাই মাসে কিন্তু পায়নি। সেই সময় খুব বিক্ষোভ হয়েছিল। আগস্ট মাসে কিন্তু তারা আবার টাকাটা পেয়েছে। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, আস্তে আস্তে করে কিন্তু রেকটিফাই হচ্ছে। 4, এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি 19,20,000। অর্থাৎ যেটা নিয়ে বারবার অভিযোগ করা হয়, বিশেষ করে বিরোধীরা অভিযোগ করে যে অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেওয়া হচ্ছে না, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী একটা তথ্য তুলে ধরেছেন। 19,20,000 মুসলিমদের দেওয়া হয়েছে, বেনিফিশিয়ারি দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা। অর্থাৎ এরা সবাই কিন্তু অন্নপূর্ণা যোজনাতে যোগ্য ছিল। 5, যারা যোগ্য অন্নপূর্ণা যোজনাতে, সে হিন্দু বা মুসলিম, বিজেপি বা তৃণমূল, কোনো বিচার্য নয়। অর্থাৎ বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার একমাত্র দেখেছে যোগ্য কারা, যারা যোগ্য তাদেরকে টাকা দেওয়া হয়েছে। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, অন্য কোনো সম্প্রদায়ের হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, অন্য কোনো পার্টির সমর্থক হতে পারে, কাউকে কিন্তু বিচার্য না করেই কিন্তু দেওয়া হয়েছে। একটাই মোটো, যারা যোগ্য তারা টাকা পাবে। 6, অন্নপূর্ণা যোজনায় 4.5 লক্ষ এর মধ্যে অভিযোগ জমা পড়েছে। বন্ধুরা বুঝতেই পেরেছো, অভিযোগ পোর্টাল এই কয়েকদিন হলো শুরু হয়েছে, তারই মধ্যে অভিযোগ জমা পড়েছে 4.5 লক্ষ। 7, ইনক্লুশনের অভিযোগ পড়েছে, আবার বহু এক্সক্লুশনেরও অভিযোগ পড়েছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পেরেছো, 4.5 লক্ষ অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে ইনক্লুশনের জন্য, অর্থাৎ অন্তর্ভুক্তির জন্য। অর্থাৎ যারা যোগ্য তারা টাকা পায়নি, সেই জন্য তারা অভিযোগ জানিয়েছে। আবার এক্সক্লুশনের জন্যও কিন্তু অভিযোগ জমা পড়েছে, অর্থাৎ যারা অযোগ্য টাকা পেয়ে গিয়েছে
তাদের এগেনস্টে কিন্তু জমা হয়েছে। 8, অভিযোগ পোর্টাল চালু হয়েছে 21শে আগস্ট, অর্থাৎ 21শে আগস্ট থেকে অভিযোগ পোর্টাল চালু হয়েছে। এই কয়েকদিনের মধ্যেই কিন্তু অভিযোগ জমা পড়েছে 4.5 লক্ষ। তার মানে এই সংখ্যার মধ্যে যতজন যোগ্য আছে প্রত্যেকে কিন্তু আবার অন্নপূর্ণার জন্য টাকা পাবে, এটা একদম কনফার্ম। 9, দরকার হলে আরও 20, 25 বা 30 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে। এখনও পর্যন্ত আগস্ট মাসে দেওয়া হয়েছে 1,45,64,472 জন যোগ্য উপভোক্তা, তাই তারা টাকাটা পেয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যদি এই যোগ্য উপভোক্তার সংখ্যা এখনও 20 লাখ, 25 লাখ, 30 লাখ পর্যন্ত হয়ে যায়, কোনো অসুবিধা হবে না, সবাইকে কিন্তু আবার টাকা দেওয়া হবে, অর্থাৎ নতুন করে বেনিফিশিয়ারি অ্যাড হবে। বুঝতেই পারছো বন্ধুরা, প্রথমে আমি কেন বলেছিলাম অন্নপূর্ণা যোজনাতে বিরাট খুশির খবর। তাহলে দরকার পড়লে কিন্তু আরও এই 1,45,00,000 সঙ্গে প্রায় 30 লক্ষ যোগ হতে চলেছে যদি যোগ্য খুঁজে পাওয়া যায়। 10, টাকার ব্যবস্থা করা হবে, কোনো যোগ্য বাদ যেন না পড়ে। এমনিতে টাকার কিন্তু শর্টেজ তো আছেই আমাদের পশ্চিমবঙ্গে, কারণ তথ্য অনুযায়ী 8 লক্ষ কোটি টাকা দেনা। তারপরেও যদি কোনো যোগ্য উপভোক্তা থাকে দরকার পড়লে আরও টাকার অ্যারেঞ্জমেন্ট করা হবে, কিন্তু কোনো যোগ্যকে বাদ দেওয়া যাবে না। 11, পাহাড়ে 1 লক্ষ যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যেটা বারবার সরকারের দিক থেকে আবেদন রাখা হয়েছে যে অন্নপূর্ণা যোজনা সর্বস্তরের, সর্বধর্ম, সর্বপার্টি সবার জন্য কিন্তু করা হয়েছে, তার প্রমাণ আবার একটা, পাহাড়ে কিন্তু 1 লক্ষ যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। কি বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? আস্তে আস্তে করে অভিযোগ সংখ্যাটা কমছে না? আস্তে আস্তে যত উপভোক্তার সংখ্যা বাড়বে অভিযোগ সংখ্যা ততটাই কমতে থাকবে। সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, হয়তো এখনও পর্যন্ত অনেক অভিযোগ আছে, কিন্তু তুমি, আমি, আমরা সবাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উপর আস্থা রাখতেই হবে এবং আমাদের রাজ্যের প্রশাসনিক যিনি প্রধান অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর সবার আস্থা রাখতেই হবে। যাই হোক বন্ধুরা, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আবার কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।